সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, আমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে যাকাতুল ফিতর, বা আমরা যেটাকে ফিতরা বলে চিনি। ফিতরাটা আদা করা ফরজ, তাই যখন সবাই আসবে আমি তখন সেটা বলবো, যদিও আগে ফিতরা দিতে হয় তারপর ঈদ হয়। কিন্তু ঈদের মাসলা মাসাইল গুলো তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ কম হওয়ায়, ইসলামের সকল বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু যাকাতুল ফিতরের চাইতে কম হওয়ায় আমি আগে ঈদের মাসলাগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, গিয়ে দেখলেন ওইখানকার লোকেরা 2 দিন খেলাধুলা করছে জাহেলিয়াতের নিয়ম অনুযায়ী। আগে যেভাবে তারা খেলাধুলা করত ওইভাবেই তারা খেলাধুলা করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা বিখাইরিন মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2টা ঈদের চাইতে আরো 2টো সুন্দর ঈদ ইসলামে দান করেছেন, ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। ঈদুল ফিতর কেন বলা হয়? ফিতরুন মানে বলা হয় খানা খাওয়া, ফুতুর। হ্যাঁ, আফতারটা, সৌদিরা বলে আফতারটা মানে তুমি সকালের নাস্তা খেয়েছো, তো ফুতুর মানে নাস্তাকে বলা হয় ফুতুর। তো আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধন করি, তখন না খেয়ে থাকি, আর যেদিন শাওয়ালের চাঁদ উঠে ওই দিন থেকে আমাদের খানা আবার কি হয়, শুরু হয়ে যায়। এটা আল্লাহর তরফ থেকে, নবীর তরফ থেকে পারমিশন হয়ে যায় যে এখন তুমি রোজা ছাড়তে পারো, পরের দিন সকালে তুমি খেতে পারো, এখন আর রোজা নেই, তোমার সিয়াম সাধনা 1 মাস কমপ্লিট হয়ে গেছে। এই জন্য এই ঈদটাকে ঈদুল ফিতর বলা হয়। আর ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। আর এই ঈদের আনন্দকে সার্বজনীন অর্থাৎ সবার মাঝে সমান করার জন্য এবং সবাইকে শেয়ার করার জন্য যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে, যাতে এর দ্বারা তারা কি করতে পারে, আনন্দে শরীক হতে পারে। তো সেই ঈদ যা রমজানের শেষে আসে সেটার নাম কি? ঈদুল ফিতর। কারণ ওই দিন থেকে আমরা 1 মাস সিয়াম সাধনার পরে নতুন করে আবার আগের নিয়মে খাওয়া দাওয়া শুরু করি। হ্যাঁ, আমাদের পানাহার আবার শুরু হয় দিনের বেলা, তাই এটাকে ঈদুল ফিতর বলা হয়। এই ঈদুল ফিতরের যে সকল নিয়ম রয়েছে সেই সকল নিয়মের মধ্যে হলো যখনই শাওয়ালের চাঁদ দেখা যাবে সাথে সাথে কি করতে হবে, আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়বেন, যে যেখানে অবস্থান করছেন তারা সেখানে এটা পাঠ করবেন। পুরুষেরা উঁচু আওয়াজে আর নারীরা নিচু আওয়াজে পাঠ করবেন। আল্লাহ তাআলা রমজানের রোজাগুলো ফরজ করার পর লাস্টে বলেছেন তিনি যে মা ইউরিদুল্লাহু বিকুমুল উসর ওয়ালা ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের উপরে কঠোরতা করতে চান না, আল্লাহ সহজ করতে চান। এজন্য মুসাফিরের জন্য রোজার ছাড় রয়েছে, তার যদি কষ্ট হয় রোজা ছেড়ে দিবে, পরে রোজা রাখবে। তারপরে অসুস্থ ব্যক্তির জন্য ছাড় রয়েছে, অতি বৃদ্ধের জন্য ছাড় রয়েছে, এই স্থায়ী রোগের জন্য ছাড় রয়েছে। আল্লাহ কঠোরতা করতে চান না, আল্লাহ সহজ করতে চান। ওয়ালি তুকমিলুল ইদ্দাহ, আর যাতে তোমরা সংখ্যাগুলো পূরণ করে নিতে পারো। এখন তোমার সমস্যা হয়েছে, তুমি এটা ছেড়ে দাও, কিন্তু পরে তুমি কি করে নিবে, পূর্ণ করে নিবে। 29 দিন বা 30 দিনের মাস হয়, এই কম সংখ্যাটা কমপ্লিট করিও। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যাতে করে আল্লাহ তোমাদেরকে যে তৌফিক দিয়েছেন রমজান মাস পালনের যে সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর তোমরা বড়ত্ব ঘোষণা করবে, তাকবীর পাঠ করবে। আর সেই তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা, এই ঈদের সালাতে নারী পুরুষ সকলে জামাতের সহিত ঈদগাহে গিয়ে সালাত আদা করবে। এটা হলো সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমাদের দেশে পুরুষেরা তো যায় মাশাআল্লাহ, নারীদের কোনো ব্যবস্থা থাকে না। এই ব্যবস্থাটা আমাদের আপনাদেরকে উদ্যোগ নিয়ে করতে হবে। আমাদের দেশের মহিলারা মসজিদে নামাজ আলাদা করে তাদের ইমামতিতে তারা আদা করে, অথবা কোনো বাড়িতে যে লোক মহিলাটা হয়তো তাহাজ্জুদ পড়ে বা ভালো নামাজি, তার বাড়িতে সবাই জমায়েত হয়ে তারা সেখানে মহিলারা নামাজটা আদা করে। এটা হাদিসে বর্ণিত হয়নি। হাদিসের নিয়ম হলো সবাই মসজিদে যাবে, ঈদগাহে যাবে। এবং এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী মহিলাদেরকেও ঈদগাহে যেতে বলেছেন। তারা নামাজ পড়বে না, তবে ইমাম সাহেব শেষে যে দোয়াটা করেন সেই দোয়াতে তারা শরীক হবেন। মহিলা সাহাবী বলছেন
যে আমাদের অনেকের ওড়না থাকে না, পর্দার ব্যবস্থা থাকে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার বোন যেন তাকে তার যে অতিরিক্ত পর্দাটা আছে, ওড়নাটা আছে, সেটা তাকে ধার দেয়। আল্লাহু আকবার। তাহলে এই ব্যবস্থার উদ্যোগ নিতে হবে, উদ্যোগ না নিলে তো হবে না। তো ধীরে ধীরে আমরা উদ্যোগ নেই, যে এলাকার লোক ভাইয়েরা আমরা আছি 10 জন 20 জন, আমরা উদ্যোগ নিলে হতে পারে। আল্লাহ যেন এটা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা হলো বুখারী শরীফ 351 নম্বর হাদিস, মুসলিম শরীফ 890 নম্বর হাদিস। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে সুন্দর পোশাক এবং সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যেতে হবে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে বর্ণিত হয়েছে ঈদের দিন সকালে তারা গোসল করতেন, গোসল করে তারা ঈদগাহে যেতেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, কারণ একটা আনন্দের দিন, এটা একটা আনন্দের দিন। 3 নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। রাস্তা যদি একটা হয় তো ডান দিক দিয়ে আপনি গেলেন, বাম দিক দিয়ে আপনি আসলেন, অথবা কিছু রাস্তা আছে হয়তো আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে পারছেন। যদি সুন্নাতের উপরে আপনার আমল করার ইচ্ছা থাকে, আপনি ওটুকুতে ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুখারী শরীফ 986 নম্বর হাদিস। 4 নাম্বার, ঈদের দিন অধিক হারে তাকবীর পাঠ করবেন, যেটা একটু আগে আমরা বলে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বরে, ঈদুল ফিতরের দিন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে যাবেন। সাধারণত নিয়ম আসবে ওই কথাটা হয়তো, সাধারণত নিয়ম হলো ঈদগাহে গিয়ে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আদায় করেছেন। অনেক জায়গায় আমাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে দেশে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে মসজিদগুলোতে আদা করা হয়, অনন্য পাই, এরকম জায়গা আর পাওয়া যায় না, যার ফলে এখানে আদা করা হয়। তো যখন আপনি আসবেন, মসজিদে হোক আপনার ঈদের জামাত, অথবা যেখানেই যাবেন, আপনি বাসা থেকে বেজোড় সংখ্যক খেজুর খাবেন, 3টা 5টা 7টা খেজুর খেয়ে আপনি আসবেন। এটা একটা সুন্নাত, খেয়ে আসলেই আপনার জন্য নেকি লিখা হবে ইনশাআল্লাহ। আর ঈদুল আজহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন এবং তাড়াতাড়ি ঈদের নামাজ পড়ে এসে তার কুরবানি করার পর ওই কুরবানির গোশত দিয়ে তিনি আহার করতেন। এটা হচ্ছে সুন্নাত, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারী শরীফ 953 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 542, ইবনে মাজাহ 1756 নম্বর হাদিস। 6 নম্বর জিনিস হচ্ছে যে ঈদটা একটা আনন্দের জিনিস। এই ঈদের দিন যদি আত্মীয় স্বজনের সাথে গন্ডগোল লেগে থাকে, ওর বাড়িতে না যান, ওর বাড়িতে না যান, চলবে? এই আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে হবে। কিয়ামতের দিন আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশের খুঁটি ধরে বলবে, হে আল্লাহ, যে আমাকে রক্ষা করেছিল তার সাথে তুমি সম্পর্ক রক্ষা করো, আর যে আমাকে দুনিয়াতে ছিন্ন করেছিল, আত্মীয়তার বন্ধন ঠিক রাখিনি, ভাই ভাই মিল নাই, তারপরে পাড়া প্রতিবেশী মিল নাই, ইত্যাদি ইত্যাদি, আত্মীয়দের সাথে কোনো মিল নাই, ঝগড়া বিবাদ, তাদের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো, এটা আত্মীয়তার বন্ধন বলতে থাকে। 7 নাম্বার, ঈদের দিন মুসলিম ব্যক্তি যখন নিজের পরিবার নিয়ে আনন্দে বিভোর, তখন ভাইরা বন্ধুরা আপনারা আমাদের অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় হোটেলের সামনে একটা ছেলে মাত্র একটা পুরীর জন্য, একটা সিঙ্গাড়ার জন্য, অথবা একটা সমোসার জন্য সে হা করে দাঁড়িয়ে আছে, তার মানে তার পেটে কিছুই নেই। এই যে সমস্ত লোকগুলো আমরা দেখি, অনেক সময় দেখি তারা তাদেরকে তাড়িয়ে দেয় না, আপনার লাভ আল্লাহ বাড়িয়ে দিবেন যদি এই অনাথ শিশুটাকে যদি আপনি একটু খাবার দেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আপনাকে আল্লাহ খাবার দিবেন ইনশাআল্লাহ। মাল্লাম ইয়ারহামিন নাস লাম ইয়ারহামহুল্লাহ, যে মানুষে দয়া করতে পারে না, আল্লাহ তাকে কি করে দয়া করবেন ভাই? আল্লাহর সৃষ্টি তো। কুকুরকে পানি পান করার কারণে যদি আল্লাহ নষ্ট মহিলাকে মাফ করে দিতে পারে, তাহলে আপনি একটা শিশুকে কেন আপনি দিতে পারবেন না? কালকে দেখলাম ফেসবুকে দিয়েছে যে একটা ছেলে তার গায়ে একটা জামাও নাই, একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ভাই, এই দোকানদার যদি তাকে একটা কম দামের একটা গেঞ্জি গুলো দিয়ে দেয়, পারে না? সে পারে, আল্লাহ তার এক ব্যবসায় বরকত দান করবেন, কিন্তু এই মন মানসিকতা তার নেই। তো যেটা বলছিলাম, আমাদের সময় কম, ঈদের দিন যখন আমরা আনন্দে বিভোর থাকি, তখন অনেক অনাথ ইয়াতিম শিশুরা, গরিব ছেলে মেয়েরা, গরিব পরিবারের লোকেরা তারা না খেয়ে থাকে, তাদের গায়ে পোশাক থাকে না। একটু দয়া করে চেষ্টা করুন আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে গরিবগুলোর খোঁজ নেওয়ার জন্য। এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনি যেটা খাচ্ছেন তার চাইতে উত্তম হচ্ছে যেটা আপনি দান করবেন। যেটা দান করবেন ওটাই আপনার জন্য থেকে যাবে, যা খেয়ে শেষ করবেন সেটা চলে যাবে, সেটা আপনার কাছ থেকে ক্ষয়ে যাবে। 8 নাম্বার, মুসলিমরা পরস্পরকে অভিবাদন জানাতে পারে। কি বলে? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এতটুকু বলতে পারে। ঠিক আছে, সাহাবাদের আমল থেকে এটা বা তাবেঈদের আমল থেকে এটা এসেছে।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই কথা বলতে পারে। আর আমাদের দেশে নিজের বাড়ি, আশেপাশের বাড়ি যাদের সাথে অহরহ দেখা করি সবার সাথে ঈদের পরে কোলাকুলি করে না, সবার সাথে কোলাকুলি নয়। কোলাকুলি হতে পারে যে আপনি বিদেশ থেকে গেছেন অনেকদিন, আপনাকে অনেক লোকেরা দেখেনি, আপনার সাথে কোলাকুলি করতে পারে। আর ওই রকমই অন্য জায়গা থেকে, ঢাকা থেকে একটা লোক আপনার গ্রামের বাড়িতে গেছে, 1 বছর 6 মাস 5 মাস ধরে সে আসে নাই, দেখা সাক্ষাৎ হলো, আপনি তার সাথে কোলাকুলি করতে পারেন। কিন্তু বাড়ির লোক বাড়ির লোকের সাথে অথবা পাড়া প্রতিবেশীর লোক অহরহ দেখা হয়, তাদের সাথে পরস্পর কোলাকুলি এটা হাদিস বহির্ভূত কাজ। তবে অভিবাদন জানানো যেতে পারে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আপনাদের আমাদের নেক আমল কবুল করুন। 9 নাম্বার, অনেক এলাকায় ঈদের সালাতের পরে, আচ্ছা ওটা আমাদের বলা হয়ে গেছে 9 নাম্বার সহ। 10 নাম্বার, ঈদের সালাতের সময় হলো সূর্য 1 তীর বা 1 ধনুক উঠার পর থেকে। সূর্য যখন 1 তীর বা ধনুক উঠে যাবে, মানে পরিপূর্ণভাবে উঠে যাবে, তখন থেকে শুরু করে সূর্য যখন ঢলা শুরু করবে ওই পর্যন্ত ঈদের নামাজের টাইম। এর মধ্যে ঈদের সালাত আদায় করে নিতে হবে। 11 নাম্বার, 2 ঈদের সালাতে কোনো আজান নাই, কোনো ইকামত নাই, তার পূর্বে কোনো নফল নামাজ নাই। তবে আপনারা মসজিদে যদি আসেন, মসজিদে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়তে পারেন, কিন্তু ঈদের নামাজের জন্য কোনো নফল সালাত নেই, পড়লে ভুল। আর মসজিদে যদি জামাত হয় তাহলে তাহিয়াতুল মসজিদ হিসেবে পড়বেন, ওটা ঈদের সালাত নয়, ওটা মসজিদের হক। 12 নাম্বার, ঈদুল ফিতরের সালাতটা একটু বিলম্বে, একটু দেরি করে পড়াটা ভালো, যাতে মানুষজন তাদের ফিতরা আদায় করতে পারে, ফিতরা আদায়ের জন্য একটু সুযোগ পায়। আর ঈদুল আজহার সালাতটা একটু আগে পড়া ভালো, যাতে করে মানুষ দ্রুত এসে কুরবানি করার সময় পায়। বুঝে আসছে? ঈদুল ফিতর একটু বিলম্বে পড়া ভালো, যাতে ফিতরাটা তো আপনাকে ঈদের নামাজের আগে আদা করতে হচ্ছে, সময়টা যেন একটু দীর্ঘায়িত হয়। ওইদিকে ঈদুল আজহা তাড়াতাড়ি পড়েন, যাতে এসে কুরবানি করতে পারেন, লম্বা একটু সময় মানুষজন পায়। 13 নাম্বার, যেটা আগে বললাম সেটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 5651। 13 নাম্বার বিষয়, 2 ঈদের সালাতে পুরুষদের সাথে নারীরাও শরীক হবেন। এবং এই মাসলাটা একটু আগে আমরা বলে এসেছি, মহিলাদের ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। আর গ্রামের মসজিদে শুধু মহিলারা নামাজ পড়া বা কোনো বাড়িতে, এটা হাদিসে বর্ণিত হয়নি, এটা সুন্নাত পরিপন্থী কাজ। তাই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা দুনিয়ার সব ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ, এটা করতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই, শুধু একটু পর্দার ব্যবস্থা করে আলাদা পর্দা দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়ে ওদেরকে আলাদা এক জায়গায় ব্যবস্থা করে দিলেই চলবে। 14 নাম্বার, যথাসম্ভব খোলা ময়দানে 2 ঈদের সালাত আদায়ের চেষ্টা করতে হবে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বুখারী 956, মুসলিম 2050 নম্বর হাদিস। 15 নাম্বার, 2 ঈদের খুতবার পূর্বে 2 রাকাত ঈদের সালাত আদায় করতে হবে। ইবনে উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম খুতবার পূর্বে ঈদের সালাত আদায় করতেন। মানে জুমাতে আমরা আগে খুতবা দেই, পরে নামাজ পড়ি, আর ঈদে আগে নামাজ পড়বো, তারপর খুতবা দেব। বুখারী শরীফ 963 নম্বর, মুসলিম 2049 নম্বর হাদিস। প্রথম রাকাতে কিরাতের পূর্বে 7 তাকবীর, সূরা ফাতিহার পূর্বে 7 তাকবীর দিতে হবে। দ্বিতীয় রাকাতে কিরাতের পূর্বে 5 তাকবীর দিতে হবে, এটাই হলো সহিহ হাদিস। আমাদের দেশে এবং 99% এলাকায় কি করা হয়? 3 তাকবীর কিরাতের পূর্বে প্রথম রাকাতে, 3 তাকবীর আপনার দ্বিতীয় রাকাতে কিরাতের পর, সূরা মিলানোর পরে রুকুর আগে দিয়ে থাকে। এই তরিকাটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তার সনদ দুর্বল, ফলে সহির কাছে, রাসূলের আমলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা টেকে না। তাই আমাদের সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। ভুল থাকতে পারে, ভুল করাটা বড় অপরাধ নয়, ভুল হতে পারে মানুষের, কিন্তু ভুল থেকে ফিরে না আসাটা হলো বড় নির্বোধ ও বোকামির পরিচয়। মোট 12 তাকবীরে ঈদের সালাত আদা করতে হবে। হাদিস মুসনাদ আহমদ 6688, আবু দাউদ 1151। প্রত্যেক তাকবীরের সময় 2 হাত উঠাতে হবে, এটাও সুন্নতি আমল। দলিল আবু দাউদ 1149 নম্বর হাদিস। 16 নম্বর, মুসলিমদের জন্য বিধর্মীদের কোন ঈদ অনুষ্ঠান, ওদের পূজা পার্বণ ইত্যাদি আছে না, ওই উপলক্ষে তাদেরকে অভিবাদন জানানো যাবে না।
তাদের হাদিয়া গ্রহণ করা যাবে না, তাদেরকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করা যাবে না। যদি করেন তাহলে তার দিনকে আপনি সহযোগিতা করলেন, সাপোর্ট করলেন। এটা খুব সেনসিটিভ একটা বিষয়, খেয়াল রাখবেন, এর উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। 17 নাম্বার, প্রত্যেকের উচিত ঈদের সালাতের জন্য দ্রুত ঈদগাহে যাওয়া এবং খতিব সাহেবের খুতবা শোনা। আমরা দেখি যে খুতবা দিতে, আমিও এখানে একবার দুবার এসেছি, দেখা যায় কোনো লোকের কোনো খবর নাই। কেন ভাই? আজকে ঈদের দিন। হ্যাঁ ঠিক আছে, আপনার কাজ ছিল, কাজের চাইতে বড় কাজ হচ্ছে আপনার ধর্ম, আপনার দিন। তাই ঈদের দিন যে টাইম দেওয়া হবে তার আগেই গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, তারপর ভালো পোশাক পরে আপনি মসজিদে দ্রুত চলে আসুন। অনেক লোক নামাজ 2 রাকাত হয়ে গেলে দৌড় দিয়ে চলে যায়। কেন? খতিব সাহেব যে খুতবা দিবেন সেখানে শরীক আপনাকে হতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। এরপরে ঈদ উপলক্ষে শরীয়ত বিরোধী কোনো খেলাধুলা, গান বাজনা করা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। অথচ আমাদের সমাজে এগুলো করা হয়। ঈদের দিন, ছুটির দিন, এগুলো রাত ভরে কি করে ধুমধাম বিভিন্ন এই আপনার সাউন্ড বক্সের মাধ্যমে গান বাজনা করে। না, এটা বিধর্মীদের ঈদ নয়, এটা মুসলিমদের ঈদ। মুসলিমদের জন্য গান বাজনা হারাম করা হয়েছে। সেটা লম্বা আলোচনা, সেটা আজকে বলার সময় না। 19 নাম্বার, ঈদের সালাতের প্রথম রাকাতে সূরা আলা বা কফ, সূরা আলা হয় সূরা আলা না হয় কফ, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া বা সূরা কমার তেলাওয়াত করা সুন্নাত। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রায় 19 বা 20টি ঈদের মাসলা আপনাদের সামনে আমরা উল্লেখ করলাম। আল্লাহ যেন এটা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।